তো এটা হলো আমার স্কিনের বর্তমান অবস্থা। আমার ইনস্টাগ্রামে না বহু মানুষ এই প্রশ্নটা করে, দাদা তোমার স্কিন কেয়ার রুটিনটা বলো, দাদা তোমার স্কিন কেয়ার বলো। এখন থেকে ইউটিউবেও বলা শুরু হয়েছে। তো আমি ভাবলাম স্কিন কেয়ার নিয়ে একটা কমপ্লিট গাইড ভিডিও বানিয়ে দিই, যাতে তুমি ভুল পথে না যাও, আর ভুল পথে না গিয়ে নিজের স্কিনের বা মুখের কোনো ক্ষতি করে ফেলো। দেখো, তোমার মুখে যদি কোনো কালো দাগ থাকে, গর্ত থাকে বা পিম্পল থাকে, তাহলে তুমি এরকম ভিডিও দেখো, এই টাইপের। মানে এই সমস্যা যে পড়েছে, যে এই প্রবলেম ফেস করেছে, সে নিজেকে কীভাবে সারিয়ে তুললো সেখান থেকে, তুমি তার থেকে শেখো। এটা হচ্ছে ওই দাদার চ্যানেল। বাকি ভাই, আমি কখনো কালো দাগ মুখে, গর্ত বা পিম্পল এরকম সমস্যার সম্মুখীন হইনি, তাই আমি পারবো না তোমায় ভালো একটা গাইড দিতে। আর আমি মিথ্যে গাইড তোমায় দিতে চাই না। আমি শুধু এই ভিডিওতে আমি এটাই তুলে ধরবো যে কীভাবে নিজের স্কিনের যত্ন নিতে হয়, যাতে তোমার স্কিনটায় খুব তাজা আর সতেজ ভাব থাকে, বা বলতে পারো হেলদি থাকে, আর ভবিষ্যতে কোনো কালো দাগ বা পিম্পল বা গর্ত এগুলো যাতে না হয়। তো প্রথম, নিজের হাত না ভাই কখনো নিজের ফেসে টাচ করবে না, কখনোই করবে না। টাকা না দুনিয়ার নোংরা জিনিস। কেউ খৈনি ডলছে, তার হাতেও সে টাকা, আর সেই টাকা মাছ বাজারে যাচ্ছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু নোংরা আবর্জনা তার উপর লিপ্টে আছে। আর সেই টাকা যখন আমাদের হাতে আসে, সেইভাবে ওরকম নোংরা আবর্জনা অনেক কিছু আমাদের হাতে স্পর্শ হয়, আর সেই হাত দিয়ে যখন আমরা মুখে টাচ করি না, ওখান থেকেই গন্ডগোল শুরু। আর নিজের জন্য একটা কাপড় 20 টাকায় চলে আসে, একটা ভালো মুখ রুমাল তোয়ালে টাইপের চলে আসে 20 টাকায়, সেটা দিয়ে তুমি মুখই পরিষ্কার করবে। আমার কাছেও আছে একটা, আমি গামছাও আছে আমার কাছে, কিন্তু গামছা দিয়ে, যে গামছাটা দিয়ে আমি মাথা পরিষ্কার করি, গা পরিষ্কার করি, সেই গামছাটা দিয়ে কিন্তু আমি মুখ পরিষ্কার করি না। আমার মুখের জন্য আলাদা একটা ডেডিকেটেড কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে মুখ পরিষ্কার করি। তো এটা হলো প্রথম। দ্বিতীয়, স্নানের পর না আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি, আর এটা এখন অভ্যাস হয়ে গেছে, আমি প্রতিদিনই ব্যবহার করি। আমার এত ভালো লাগে ময়শ্চারাইজারটা, মানে 12 মাস ব্যবহার করি, আর লাইট ওয়েট। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। হয় না যে শাকসবজি বা গাছপালা শুকিয়ে গেলে মানুষ জল ছিটে দেয় যাতে তাজা তাজা ভাব থাকে, ঠিক সেভাবে এই ময়শ্চারাইজারটা যখন আমি মাখি, তখন এই যে সতেজ ভাব না, এই ফিলটা আসে। এবার 3 নাম্বার, রবিবার একটা দিন আমি ধরো সাবান শ্যাম্পু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। তারপর যে ঘষা জিনিসটা আছে, সেই ঘষা জিনিসতে মুখটা খুবভাবে আমি স্ক্রাব করলাম, পরিষ্কার করে দিলাম সাবান দিয়ে। তারপর আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি। আর এই ফেস ওয়াশটা আমার ভাই এত ভালো লাগে না, মানে একটা ঠান্ডা শীতল ভাব এনে দেয়। তাই আমি এই কোম্পানির ক্রিমও এনেছি, আর এই ক্রিমটা মেখে নিই। মানে এটাই। এখন যেহেতু এই ফেস ওয়াশটা আমার এত ভালো লাগে, তো কখনো কখনো যখন ধুলবালি আমার বেশি, বাইরে চলে গেলাম, ধুলবালি আমার স্কিনে বেশি টাচ করলো, তখন আমি আরেকবার হয়তো ফেস ওয়াশটা ইউজ করিনি। কিন্তু এই ক্রিমটা আমি খুব একটা ব্যবহার করি না, কারণ ক্রিমটা মাখলে বেশি স্কিনটা কেমন ধবধবে করে দেয়। বাকি এর ফেস ওয়াশটা আমার দারুণ লাগে, কিন্তু তবুও কেমিক্যাল তো আমি প্রায় ইউজ করি না প্রতিদিন। যদি বাইরে গেলাম তো তখন ইউজ করিনি, কিন্তু তাছাড়া আমি যখন যখন ঘরে থাকি তো সেদিন ইউজ করি না, যেহেতু আমার বাড়ির যে জলটা আসে সেটা খুবই অত্যন্ত ভালো আর পরিষ্কার। তো সেই জল থেকেই মুখটা পরিষ্কার করে নিই, আর হালকা হালকা স্কিনটাকে একটু থাপড় বলতে পারো বা থাবড়েও নিই, এতে কি মুখের রক্ত চলাচলটা ভালো হয়। তাছাড়াও আমি একটা কথা বলবো, যে পরিবারের জল আমি বলবো না, যে শহরের জল খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সে শহরের মানুষের ত্বকও অনেক ভালো হয়। তো এটাই, একটা নির্দিষ্ট রুমাল নিজের মুখের জন্য রেখে দিয়েছি, একটা লাইট ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করি, আর সপ্তাহে একদিন এই ফেস ওয়াশটা আর ক্রিমটা। এখন এটাকে যদি তুমি বলো যে দাদা তুমি খুবই কম স্কিন কেয়ার করো, তো ভাই আমি খুবই কম স্কিন কেয়ার করি। আর যদি মনে করো দাদা তুমি অনেক বেশি স্কিন কেয়ার করো, তাহলে ভাই আমি অনেক বেশি স্কিন কেয়ার করি। কিন্তু আমি এটা বলবো, আমি এটুকুনিও করতাম না। আমি তো একদম সাদামাটা ছেলে ছিলাম, মানে ওই সাবান হতো, ওই সাবানটা দিয়ে মুখ পরিষ্কার করে দিতাম, ওটাই আমাদের ছেলেদের স্কিন কেয়ার হয়ে যেত, এর বেশি আর লাগতো না। এবার এই যে পুরো কথাটা বললাম না, এটা আমি বললাম তোমায় বাইরে থেকে স্কিন কেয়ার। আমি যেহেতু তোমায় বলেছি ভাই আমি কমপ্লিট গাইড দেবো, তো আমি কমপ্লিট গাইড দেওয়ারই চেষ্টা করবো। এখন আসো ভেতরের দিকে, কারণ স্কিন কেয়ার না আসল হয় ভেতর থেকে। আমরা যে খাবারটা খাই, খাবার না 2 ধরনের, একটা হালকা খাবার হয়, একটা ভারী খাবার হয়। হালকা খাবার কোনগুলো? যত রকমের শাক সবজি আছে, ফলমূল আছে, 1 বাটি ডাল, একটা লেবুর টুকরো, আর আলুর চচ্চড়ি। এই খাবারগুলো যখন তোমার পেটে যায় না, তো অনেক পেটটা শীতল করে, তো এগুলোকে হালকা খাবার বলে। আর ভারী খাবার কোনটা? মশলা জাতীয় যত খাবার আছে ওগুলোকে ভারী খাবার বলা হয়। আর যত মশলা জাতীয় খাবার বেশি খাবে না, তত পেটটা দেখবে জ্বলন হয়, আর পেট ভারী করে দেয়। আর তারপর ক্লিন হতেও অনেক টাইম লাগে। তো চেষ্টা করবে সপ্তাহে বেশিরভাগটা যেন হালকা খাবারের উপরেই তোমার শরীরটা ডিপেন্ড করে, ভারী খাবারের দিকে না যেতে। এবার আসো বাথরুমের বড়টার কথা বলছি। যে মানুষটার প্রতিদিন পেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় না একটা নির্দিষ্ট সময়, তাকে বলতে পারো তার শরীরটা একদম রোগমুক্ত, সে সেটা বানিয়েছে। মানে একটা সুস্থ শরীরের এটাই পরিচয়। তারপর যদি কথা বলি জলের, আমি সকালে উঠতাম, তারপর জল খেতাম, তারপর কিছুক্ষণ যাওয়ার পর খাবার খেতাম, জল খেতাম, তারপর খাবার খেতাম 2টোর সময়। তো দেখতাম এই টাইমের পিরিয়ড না, 10টা থেকে 2টো পর্যন্ত, এর মাঝে আমি কোনো জল পান করতাম না। তো আমি দেখলাম 12টার সময় আমি তারপর 1 গ্লাস জল খাওয়া শুরু করি। তো তুমিও দেখো তো,
দিনের কোন এমন টাইম পিরিয়ডে তুমি জলই খাচ্ছ না, সেই টাইম পিরিয়ডেও জল অ্যাড করা শুরু করো। কারণ জল ভাই শরীরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তো জল খাও, হালকা খাবার। আমি একটা জিনিস দেখেছি, যারা চাকরি করে না তাদের কাছে বেশ ভালো পরিমাণ টাকা আছে, তারা অনেক স্বাচ্ছন্দ্যও থাকে। ব্যাংকের একজন কর্মচারী ওখানে গেছিলাম, তো দেখলাম না তার মুখে অনেক পিম্পল। তো আমি বোঝার চেষ্টা করি যে কেন, কারণ সেই মানুষটা অনেক ভালো টাকা ইনকাম করছে, স্বাচ্ছন্দ্যেও কাজ করছে, তারপরেও কেন? কারণ উনি বাড়ির খাবার খেতেই পারে না, কেউ নেই সেরকম বানিয়ে দেওয়ার মতন, তাই ওনার 30টা দিন বাইরের খাবারের উপরই ডিপেন্ড করে, তাই ওরকম পিম্পল। তখন আমি বুঝেছি যে মানুষের কাছে যতই টাকা থাক, যতই দামি দামি প্রোডাক্ট থাক, কিন্তু সে নিজেকে যে খাবারটা দেবে, শরীরে যাবে, সেই খাবারটাই নির্ভর করবে যে তার ত্বক বাইরে দিয়ে কেমন হবে। তো এবার আসে একটা বোনাস টিপ বলছি। আমাদের এই শরীরের সবথেকে মেন যে পদার্থটা আছে সেটা হচ্ছে বীর্য, স্পাম। তো এটাকে যখন আমরা অযথা খরচা না করি না, এই শক্তিটাকে ধরে রাখি না, তার ভিতর না একটা প্রাকৃতিক আকর্ষণের তেজ থাকে। ভাই স্কিন কালার না ডাজ নট ম্যাটার। আমি এরকম বহু অনেক কালো মানুষকে দেখেছি না, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাদের দিকে, তাদের ভিতরে একটা আকর্ষণ, তেজ তাদের চোখে মুখে দেখা যায়, বোঝা যায়, ভালো লাগে যখন সে সেই শক্তিটাকে ধরে রেখেছে। কারণ সব থেকে ইম্পর্টেন্ট ভাই সেই জিনিসটাকে সে তার শরীরের ভিতর ধরে রেখেছে। আর এই জিনিসটাকে যারা অযথা নষ্ট করে দেবে, তো হয় না ভেতর থেকে সে মানুষটা শুকিয়ে আছে, আর তুমি তার উপর হয়তো স্কিন কেয়ার করছো, ভালো ভালো খাবার খাচ্ছো, কাজই করবে না ভাই। ট্রাই করে দেখো, নিজেই নিজের তফাৎ বুঝতে পারবে। তো নিজের যে কলাটা আছে সেটাকেও ভাই যথাযথভাবে যেভাবে নিজেকে পরিষ্কার করো না, ওকেও পরিষ্কার করবে। তারপর যে নাভি, আমি এটা ভাই রিসেন্টলি জানতে পারলাম, নাভির সাথে ছোটোবেলায় তো এটা জানি ভাই, নাভি দিয়েই আমাদের সমস্ত খাবার মায়ের থ্রু আমরা বেঁচে থাকতাম। তো ওই নাভি সাথে সমস্ত জিনিসের না লিঙ্ক এখনও আছে। তো নাভিটাকে পুরো পরিষ্কার রাখা না খুবই দরকার। আর আমি হাত পা সব কিছু স্ক্রাব করতাম, পরিষ্কার করতাম, এই দিকটা না, গলার পেছনের দিকটা, এটা স্ক্রাব করা ভুলিয়ে যেত। তো এটাকেও অ্যাড করা শুরু করলাম। তো এবার যখন তুমি ভেতর থেকে ভালো মন্দ খাবার খাবে, আর নিজের শরীরে ছোটো ছোটো অঙ্গ প্রত্যঙ্গ জিনিস, যেমন নিজের গলা বললাম, নাভি বললাম, তারপর এই গলার ঘাড়ের এই দিকটা, আর হালকা স্কিন কেয়ার করবে, এইখান দিয়ে যদি তোমার ফ্রেশ ফিল হবে না, সেই অনুভূতিটাই আলাদা। এখানে একটা আলাদা কনফিডেন্স পাওয়া যায়, যারা করে তারা জানে। আর আমি না ভাই স্কিন কেয়ারটাকে আরও নেক্সট লেভেল নিয়ে যেতে চাই আমার ইন ফিউচারে। আমি একটা জায়গায় শপিং মলে গেছিলাম, সেখানে 200 থেকে 300 টাকা না একটা সাবান দেখেছি। তো আমি বললাম ভাই 200 থেকে 300 টাকার সাবান, আমি আমার বাড়িতে আসে 10 থেকে 20 টাকার সাবান, তো এত দামি সাবান কী আছে ওর ভিতর? তখন বুঝতে পারলি এই সাবানটা পুরোটাই ময়েশ্চারাইজার, আর এত সুন্দর সুগন্ধ না, মানে আলাদা করে তোমায় পুরো গোটা দিনে পারফিউম মাখতে হবে না। তো আমার ইচ্ছা আছে ওরকম ভালো ভালো দামি প্রোডাক্ট ইউজ করার, ভালো ভালো খাবার, ভালো ভালো ফলমূল খাওয়ার। আর লোকে ভাবে হয়তো স্কিন কেয়ার মানে ভাই মেয়ে, ওরকম ভাই কিছু না। স্কিন কেয়ার মানে তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, আয়নার সামনে যখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো, এটা আর কি। আমি যদি তোমায় ভালোবাসি, তো আমি কি চাইবো না তুমি একটা ভালো কাপড় পরো, পরিষ্কার পরিচ্ছন্ন? অবশ্যই চাইবো। আমি কি চাইবো না তোমার স্কিনটা পরিষ্কার থাকুক? অবশ্যই চাইবো। তোমার গা থেকে একটা ভালো স্মেল আসুক? অবশ্যই চাইবো। তো আমি যখন তোমাকে ভালোবাসি, তোমার থেকে এইসব জিনিস চাইবো, তো আমি তো ভাই নিজেকেও ভালোবাসি, তো আমি নিজেকে এইসব জিনিস দিয়ে স্বাচ্ছন্দ্য রাখবো না? অবশ্যই রাখবো। তো স্কিন কেয়ার না, নিজের সাথে নিজের রিলেশনশিপ কেমন এটা শো করে। তো অবশ্যই টাকা আসলে ভাই নিজের স্কিন কেয়ারটাকে তুমি নেক্সট লেভেলে নিয়ে যাও। বাকি তার আগে এতটা স্কিন কেয়ার আবার মেতে যেও না, নিজের কেরিয়ারটাই নষ্ট হয়ে যায়। স্কিন কেয়ার ঠিক আছে ততটাই যতটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, বাকি একবারে নিজেকে পুতুলের মতো সাজিয়ে রাখার কোনো দরকার নেই। কারণ ছেলেদের ভাই ঘষতে হয়, ঘষার টাইমে স্কিন কেয়ার করার দরকার নেই। আমিও ওইটাই করেছি। যখন টাইম আছে, টাকা আসবে, অবশ্যই হবে, কেন হবে না? বাকি ভাই আমার কাছে না এরকম স্কিন ব্র্যান্ড প্রমোশন প্রচুর আসে, আমি ভাই না করে দিই। কারণ ভাই তাদের প্রোডাক্ট আমার পছন্দ হয় না, ভালোই লাগে না। আবার যাদের ভালো লাগে তাদের কাছে যখন আমি অ্যামাউন্ট আমার বলি, তখন তারা আবার না বলে দেয়, এই কারণে আর হয়ে ওঠে না। কিন্তু এটা আমিও জানি আজও কালও আমি স্কিন কেয়ার ব্র্যান্ডের অনেক প্রমোশন করব। তখন এটা মাথায় রাখবি যে ওই প্রোডাক্টটা আমায় শ্যুট করেছে বা ভালো বলেই আমি প্রচার করছি, কিন্তু ওই প্রোডাক্টটা যে তোকেও শ্যুট করবে এটা কিন্তু এমন হতে পারে না। বা উল্টোটাও হতে পারে যে তোকে হয়তো খুব ভালো শ্যুট করলো, কারণ তোর স্কিন টাইপ কেমন সেটা তুই ভালো জানিস। তো তার জন্য কোনটা শ্যুট করবে কি না করবে এটা তোকে ফাইন্ড করতে হবে। তাই ভাবলাম এক বড়দাদা হিসেবে বলে দিই, কারণ 10টা খিচুড়ি আবার মেয়েকে আবার স্কিনের নষ্ট করিস না নিজের স্কিনটাকে। বাকি আসছি, খুব ভালো থাক, টাটা।